আমার মিষ্টি সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু চললাম বাবার বাড়ি, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যেতে যেতে চলো যাওয়া যাক। টোটোয় কিন্তু উঠে পড়েছি। তো চলতে চলতে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। রানাঘাটের শহরের উপর দিয়ে যাচ্ছি, তো রানাঘাটের কাছেই আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি কাছাকাছি। তো যাচ্ছি। যদি মনে করি আমি সকালে যাব বিকেলে চলে আসবো, তাও যেতে পারি। ট্রেনে তো ওঠা লাগে না, কোনো অসুবিধা হয় না। তাই যেতে যেতে আমাদের রানাঘাট শহরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো আমাদের রানাঘাট শহর কীরকম। যারা এখানে বাড়ি কাছে থাকে তারা তো জানোই, আর যারা দূরে রয়েছে তারাও একটু দেখো। যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যেতে কিন্তু আমাদের নৌকাঘাটও পার হতে হয়, সেখানে বসে একটু ভিডিও করে নিলাম। চলো। তো বন্ধুরা, আমি এসেছি বাবার বাড়ি, দেখতেই পাচ্ছ কত আয়োজন। তো আমার বাবা আসছে, দাদা বাজার করে, তো বাবা আসছে অনেক কিছু নিয়ে এসছে। দেখো কত কিছু। দেখো ইঁচড় কেটে নিয়েছে, মা কেটে দিয়েছে, চিংড়ি, ছোলা কচু আলু দিয়ে। এই দেখো কাতলা মাছ ভাজা করেছি। মাছ দিয়ে ছোলা কাটে আলু দিয়ে করবো, তা ভাই বলছে আমাকে রান্নাটা করতে, ওরাই করে। যাই হোক বলবো আমাকে রান্না করতে, তাই রান্নাটা করছি। আর এটা কিন্তু দেখো বেসন দিয়ে, এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এখন দেখো মাছের তেল হবে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, অনেক কিছু, কত কিছু খাবো। এদিকে আবার কচু শাক হবে চিংড়ি মাছ দিয়ে। কত কিছু রান্না করতে করতে সেই গেলাম। তো দেখতে থাকো। এখনও আবার খাওয়া দাওয়া, বড় পরিবার, এত মানুষ আমাদের বাড়ি, কমপক্ষে 10 থেকে 12 জন মানুষ, সবাই জয়েন্ট ফ্যামিলি। তো বুঝতেই পারছো রান্নাবান্নার অনেক চাপ। সবাই মিলে রান্নাবান্না, খাওয়া দাওয়া 3 বেলায় রান্না হয়। তো সবাই তো করে ওরা, তো আমি একটু বসলাম করতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অনেক কিছু। আমার রান্না কিন্তু কমপ্লিট, সব কিছু তো দেখানো যায় না। তো দেখো কচুর শাক, মাছের তেল করেছি পেঁয়াজ দিয়ে, অনেক কিছু করেছি, মাছের ডিমের বড়া করেছি, মাছের ঝোল করেছি। হ্যাঁ, অনেক কিছু আছে, স্যালাড আছে। আর এই যে অনেক কিছু ইঁচড় চিংড়ি। তো যাই হোক, এটা আমার ছোটো ছেলে জল ভরছে, এদিকে আমার বাবা মা সবাই শুয়ে বসে টিভি দেখছে। হ্যাঁ, আর কি বলো, সবাই মিলে। তারপর আমি, আমার বৌদি, আমার ভাইয়ের ছেলে, আমার ভাই বউ সবাই মিলে একটু শশা খেতে খেতে একটু আড্ডা করছিলাম। আমার বাবার মাঠে জমি আছে, নিজেদেরই শশার জমি, তাই একটু লবণ মাখিয়ে খাচ্ছিলাম আর একটু মজা করছিলাম। হ্যাঁ, তো দেখো আমি ওইভাবে কীভাবে রয়েছি। তোমার বাবা বারান্দায় বসে আছে। দুপুরবেলা খুবই গরম লাগছিলো, ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি। দেখো পুরো পাঁচু পাগলি আমি। বাবার বাড়ি গেলে এরকমই থাকি আমি, জানি না কে কীরকম থাকো, আমার ভালো লাগে না, এইভাবেই আমি থাকি। হ্যাঁ, আমার এমনি যাওয়াটা, আমার ওটাই আমার কাছে অনেক। আমি যাব, সবার সাথে থাকবো, আনন্দ করব, মজা করব, গল্প করব। দেখো কীভাবে রয়েছি, মানে মাথা আশ্রয় নেই, কীভাবে পাগলের মতো রয়েছি। যাই হোক, ওটা হচ্ছে দেখতেই পেলে, এটা হচ্ছে আমার বাবা বাড়ি, চাষি বাড়ি। সবসময় কাজের মধ্যে থাকি, মানে সবাই থাকে। তো আমি গিয়ে ওদের সাথে একটু হাত লাগাই, এইভাবেই থাকি সারাটা সময় কাটিয়ে। তো বিকালবেলা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। আমার বৌদি আরও অনেকে আছে, চলো রাস্তা দিয়ে একটু ঘুরতে। পাশের পাড়ায় আমাদের মাসি বাড়ি আছে, তো ভাবলাম মাঠের ওখানে মাঠ আছে, খেলার মাঠ আছে, খুব সুন্দর জায়গায়। তো ভাবলাম চলো সবাই মিলে যাই, একটু ঘুরে আসি।